ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও আমার উম্মতেরা, তোমরা কোরআন তিলাওয়াত করো, কোরআন পাঠ করো, কেননা হাসরের ময়দানে কোরআন সাহেবের জন্য, কোরআনের বন্ধুর জন্য, কোরআনের পাঠকের জন্য কোরআন রবের নিকটে সুপারিশ করবে। হাসরের ময়দানে কোরআন রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যাবেন। যারা দুনিয়াতে কোরআনকে বড় মোহাব্বত করছে, রাত জেগে জেগে কোরআনের তিলাওয়াত করছে, দিনে কোরআন তিলাওয়াত করেছে, কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, কোরআনকে বড় ভালোবাসছে, কোরআনের আইনগুলা মনে প্রাণে মেনে নিয়েছে, কথাগুলো মেনে নিয়েছে, কোরআন থেকে উপদেশগুলা গ্রহণ করে নিয়েছে, এই সাহেবে কোরআন বান্দার জন্য কোরআন হাসরের ময়দানে রব্বুল আলামিনের নিকটে সুপারিশ করবে। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে কোরআন আগমন করবেন, কোরআন আগমন করবেন, রবের নিকটে উপস্থিত হবেন। কোরআনওয়ালা বান্দার যখন বিচার হবে, রব্বুল আলামিন যখন কোরআনের হাফেজদেরকে, কোরআনের ধারক বাহকদেরকে, কোরআনের পাঠকদেরকে বিচারের কাঠগড়ায় ডাকবেন, তখন কোরআনুল কারীম স্বয়ং নিজে সেই বিচারের কার্যর স্থানে গিয়ে উপস্থিত হয়ে যাবে। কোরআন সুপারিশ করবেন, ইয়া রব্বি হাল্লিহি, হে রব, আপনি আপনার এই বান্দার মর্তবাকে বাড়িয়ে দেন, বান্দার জন্য পোশাকের ব্যবস্থা করেন। কোরআন সর্বপ্রথমে সে পোশাকের জন্য সুপারিশ করবেন। এক হাদিসে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, হাসরের ময়দানটা এতটা ভয়ঙ্কর হবে, এতটা বিভীষিকাময় অবস্থা হবে, গোটা হাসরবাসী কোন মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না, সব মানুষগুলা অলঙ্গ থাকবে, কাপড় থাকবে না। তখন আপনার বন্ধু, যদি কোরআনকে বন্ধু করতে পারেন, কোরআনকে যদি মোহাব্বত করেন, দেখেন আপনার বন্ধু কোরআন আসবে, কোরআন এসেই বলবে, ইয়া রব্বি হাল্লিহি, হে রব, আপনি আপনার বান্দার জন্য পোশাকের ব্যবস্থা করেন। কোরআন যখন রবের নিকটে আরজি পেশ করবেন, এই সুপারিশ করবেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের এই সুপারিশ কবুল করবেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের এই সুপারিশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, অ্যাকসেপ্ট করে নেবেন। রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিয়ে দিবেন, ফায়ুলবাসু তাজাল কারামা। রব্বুল আলামিন সাথে সাথে ওই কোরআনের পাঠক বান্দার মাথার মধ্যে, সাহেবে কোরআন বান্দার মাথার মধ্যে একটি সম্মানের মুকুট পরিধান করিয়ে দিবে। কি পরিধান করিয়ে দিবেন? সম্মানের একটা মুকুট পরিধান করিয়ে দিবেন। এরপরে কোরআন আবার রবের নিকটে আরজি পেশ করবেন, আবার সুপারিশ পেশ করবেন। রব যে বান্দাকে একটি মুকুট দিয়ে দিয়েছেন, এই মুকুট পেয়েও কোরআন তৃপ্তি হতে পারে নাই। কোরআন তখন দ্বিতীয়বার আবার সুপারিশ করবেন, সুম্মা ইয়াকুলু ইয়া রব্বি জিদহু, ইয়া রব্বি জিদহু, হে রব, আপনি আপনার এই বান্দার মর্তবাকে, ইজ্জতকে, সম্মানকে আরো বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। কোরআন যখন দ্বিতীয়বার এই সুপারিশ করবেন, রব্বুল আলামিন সাথে সাথে দ্বিতীয় সুপারিশটাও কবুল করে নিবেন। রব্বুল আলামিন বলবেন, ফায়ুলবাসু হুল্লাতাল কারামা, এই বান্দাকে পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। এরপর কোরআনুল কারীম চুপ হয়ে যাবে না, থেমে যাবে না। কোরআনুল কারীম আবার রবের নিকটে আরজি পেশ করবেন, সুপারিশ পেশ করবেন। কোরআন এবার রবকে ডেকে বলবেন, ইয়া রব্বির আনহু, হে রব, আপনি আপনার বান্দার প্রতি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। কোরআন তৃতীয় সুপারিশটা করবেন, আপনি আপনার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এবার বলেন, আসরের দিনে যদি রব আপনার প্রতি খুশি হয়ে যায়, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর কিছু লাগবে? লাগবে? আর কিছু লাগবে? রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের এই তৃতীয় সুপারিশটাও কবুল করবেন। রব্বুল আলামিন বলবেন, ফায়ারদা আনহু, আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। তখন বান্দাকে বলা হবে, ইকরা, বান্দা তুমি তিলাওয়াত করো, পড়তে থাকো, পাঠ করো, ওয়ারতাকি, উপরে চলতে থাকো, জান্নাতের সমুন্নত প্রাসাদে চড়তে থাকো,
ওয়ায়ুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা। আজকে তুমি যতগুলো আয়াত তিলাওয়াত করবা, প্রতিটা আয়াতের বিনিময়ে রব তোমাকে হাসানাতান করবেন, তোমার মর্তবা বাড়িয়ে দিবে।